চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছে। এখন এখানে যেহেতু এটা একটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ, সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব এখানে যারা আবেদন করবেন। অনেক অনেক ক্যাটাগরি পদের নিয়োগ কিন্তু তারা প্রকাশ করছে। তো সেক্ষেত্রে এখানে কোন কোন পদ রয়েছে আমরা কয়েকটা পয়েন্ট ধরে আজকে আলোচনা করব। এখানে কি কি পদ রয়েছে এবং এটার পরীক্ষা আসলে কোথায় হবে, বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে, পরীক্ষা কোথায় হবে, এবং আরেকটা বিষয় এখানে কি একাধিক পদে কি আবেদন করা যাবে কি না, একাধিক পদে আবেদন বিষয়টা ক্লিয়ার, এবং পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে, এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে দেখতে হবে। এবং কোন পদের কাজ কি, কোন পদের কাজ কি, কাজ নিয়েও আমরা আলোচনা করব। এখন চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতভুক্ত অস্থায়ী ভিত্তিতে এবং অস্থায়ী কেন লেখা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা নিচ থেকে উপরে উঠবো, যেহেতু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। মোট এখানে 16 ক্যাটাগরির নিয়োগ। আমরা আগে পদ নিয়ে আলোচনা করি। এখন প্রথমে রয়েছে অফিস সহায়ক পদ, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 48টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস যদি আপনারা থাকেন তাহলেই কিন্তু আবেদনটা করতে পারবেন। তার আগে আমি বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর একটা প্লাস পয়েন্ট কি, এখানে 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে এবং 40 বছর অবধি যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। এখানে নিয়ম কানুন সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে, আবেদনের তারিখ এবং শুরু থেকে শেষ সকল বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তাই একদম ভিডিওটা সব থেকে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবং এই পদের কাজ কি, তাহলে আমরা আলোচনা করলাম অফিস সহায়ক। এটা মূলত 20তম গ্রেডের চাকরি। সরকারি চাকরির কিন্তু গ্রেড আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা হলো মূলত চতুর্থ শ্রেণীর একটা চাকরি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 20তম গ্রেডের চাকরি, অফিস সহায়ক কাজ কি এই বিষয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। চাইলে কিন্তু ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। এই পদের আসলে কাজ কি, কাজের ধরন, কাজের বিবরণ সকল বিষয় দেওয়া রয়েছে। তারপরেও এই বিষয়ে আমি ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব। 188 জন লোক নিবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট 16 জন লোক নেবে, 19তম গ্রেড। এখানে কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কিন্তু বিজ্ঞান বিভাগে। আর অফিস সহায়কে যে 48 জন লোক নেবে, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হবে না। ক্যাশ সহকারী একজন, 19তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। মাধ্যমিক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আপনার প্রেস সার্ভার রয়েছে 2টি পদ রয়েছে, গাড়ি চালক 1টি পদ রয়েছে। তারপর রয়েছে স্টোর কিপার, এই পদটা কিন্তু জনপ্রিয় পদ। স্টোর কিপার 16টি শূন্য পদ, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার এমএস ওয়ার্ডের কাজ, স্কিলের কাজ কিন্তু অবশ্যই জানতে হবে। তারপর আমরা উপরে চলে যাই, কি কি পদ রয়েছে। ক্যাশিয়ার পদ, এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এই যে আমি পদগুলো বললাম, এটা 30 তারিখ থেকে আবেদন শুরু হবে। এই যে রানিং মাসের 30 তারিখ, তাহলে আজকে হলো 28 তারিখ, আর 2 দিন পরে আবেদন শুরু হবে, যেটা আপনার নভেম্বরের 20 তারিখ পর্যন্ত আবেদন চলবে, বিকাল 5টা পর্যন্ত। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আর এটার পরীক্ষা লিখিত পরীক্ষা হবে, তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির সাজেশনও রয়েছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সাজেশনটা নিতে পারবেন। আর পরীক্ষাগুলো ঢাকাতে হবে, আবারও বলতেছি ভাই, পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। বিষয়বস্তু আশা করি বুঝতে পেরেছেন, পরীক্ষাগুলো ঢাকাতে হবে। এখন আরেকটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করে দেই, এখানে যে একাধিক পদে কি আবেদন করা যাবে কি না সেটা নিয়ে আলোচনা করব। আগে পদ নিয়ে, লাইব্রেরি সহকারী 1টি পদ রয়েছে, নমুনা সংগ্রহকারী 32টি পদ, 16তম গ্রেড। এটা কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে একটা মাইনাস পয়েন্ট হলো, প্লাস পয়েন্ট হলো বিজ্ঞান বিভাগের, আর মাইনাস পয়েন্ট হলো আপনার
ব্যবসা শিক্ষা বা কমার্স বা আর্টস তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগে তারাই শুধু আবেদন করতে পারবে। 32টি শূন্যপদ, 9,300 টাকা থেকে 22,490 টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক একটি শূন্যপদ রয়েছে। ডাটা এন্ট্রি কন্ট্রোলার 33টি শূন্যপদ, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কিন্তু বেচিক এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজি 20 কিন্তু গতি কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। তারপর গবেষণাগার সহকারী 15তম গ্রেড, 17 জন লোক নেবে। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, বিজ্ঞান বিভাগের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। এখন এই যে পদগুলার কথা বলছি ভাই, এই পদগুলা 7 লিপিকার কম্পিউটার অপারেটর 11 জন, হিসাব রক্ষক 13 জন। এই যে পদগুলার কথা বলছি, এখানে একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন। তারা কিন্তু বলে নাই যে একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন না, কিন্তু একটা মাইনাস পয়েন্ট হলো সব পদের পরীক্ষা একই সাথে হবে। তাই যেহেতু সব পদের পরীক্ষা একই সাথে হবে, তাই আপনাদের যে কোনো একটা পদে আবেদন করা ভালো আমার মতে। যে কোনো একটা পদে আপনাদের আবেদন করা ভালো, যেহেতু সবগুলো পদের পরীক্ষা একই টাইমে হবে। সেক্ষেত্রে আমার মতে আপনাদের যে কোনো একটা পদে আবেদন করাই ভালো। আমি যেটা ভালো বুঝি। এখন আপনাদের ইচ্ছা। এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু 30/10/2025 সকাল 10টায়, শেষ হবে 20/11/2025 বিকাল 5টা। তাই অনলাইনে আবেদন, পরীক্ষা ঢাকাতে হবে, লিখিত পরীক্ষা হবে, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি অবশ্যই নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক